আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো দীর্ঘ 10 দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম। আর 10 দিন ভিডিও না ছাড়ার কারণ এটা অবশ্যই আপনারা জানেন, ইন্টারনেট ছিল না, তাই ভিডিও করাও হয় নাই, আপলোড দেওয়া হয় নাই। তো নতুন ভিডিও নিয়ে আসলাম, ভিডিওতে সকল আপডেট দেখাবো প্রাণীগুলার এই 10 দিনে কি হলো না হলো। তো এই যে প্রথমে লক্ষা জোড়া দেখতে পারতেছেন, ওর বাচ্চাটা মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো এখন একা একা খাইতে পারে, পানি পান করতে পারে। তো ওরে আলাদা করে দিতে হবে, ওরে আলাদা করে দিলে ওর মা বাবা আবার ডিম পেড়ে দিবে আশা করতেছি। তো ওরে আলাদা খাঁচায় রাখবো খুব শীঘ্রই, ওটা আপনারা দেখতে পারবেন আর কি। তো ওরে এখন খাঁচায় রেখা দেই ওর মা বাবার সাথেই। একটু পরে খাবার দিব, তো ওরা খাবারের জন্য একটু ইয়া হয়ে রয়েছে, আমার দিকে তাকায় আছে। একটু পরে খাবার দিয়ে দিব। তো এই যে হুমা বাচ্চাটা, ও আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। ওরেও কিছুদিনের মধ্যে জোড়া দেওয়া যাবে আশা করতেছি। আর এই যে ওর মাটা এখন আলাদা রাখছি, কারণ ও লালচুলির সাথে জোড়া দিছিলাম, তো অনেক ঝগড়াঝাটি করতো, তাই আলাদা করে রেখে দিছি। এখনো ওর সাথে জোড়া দেওয়া হয় নাই আর। আর এই যে মুরগি, 9টা মুরগি, আল্লাহর মতে 9টা মুরগি সুস্থ আছে আর অনেক বড় হয়ে গেছে। ওরা ওরা দেখেন, টাইগার মুরগিটা মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো এখানে 4টা মোরগ হয়েছে আর 5টা মুরগি হয়েছে। তো অনেক ভালো হয়েছে। মুরগির সংখ্যাটা একটু বেশি, মোরগের সংখ্যাটা কম। তো সবাই দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে আর বড় হয়, ওদের কোনো সমস্যা না হয় কি সামনে। তো সবাই দোয়া করবেন যেন কিচ্ছু না হয় আর, কারণ জানেনি 27টা আনছিলাম, এর মধ্যে 9টা বাচ্চা আছে। যারা শুরু থেকে ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন যে 27টা বাচ্চার মধ্যে 9টা আছে। আর এই যে নতুন মেম্বার, ওরে নিয়ে আসছে আমার নানি। তো ওরে পালতেছি, ও ডিম দেওয়া শুরু করছিল মাঝখানে, আবার ডিম দেওয়া এখন ডিম পাড়া বন্ধ করে দিছে। 3টা না 4টা ডিম দিছিল, পরে আবার ডিম পাড়া বন্ধ করে দিছে। তো বলতে পারি না কারণ কি, হয়তো বা নতুন জায়গা আসছে তাই এমন। তো আশা করি আবার ডিম দিয়ে দিবে। তো সবাই দোয়া করবেন ও যেন খুব শীঘ্রই ডিম দিয়ে দেয়। আর মুরগিটা দেখতে কেমন, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই যে নিচের জোড়াটা, এটা ডিম পারছিল, এই ভিডিও আপনারা দেখছিলেন। তো মনে হয় আর 5 দিন কি 7 দিনের মধ্যে বাচ্চা ফুটে যাবে, এটাই আশা করতেছি। তো দোয়া করবেন ওর বাচ্চাটা যেন ঠিকভাবে ফুটে আর সম্পূর্ণ সুস্থ থাকে, ভালো থাকে। একটা ডিমই আছে, আরেকটা ডিম ভেঙে গেছে, তো ওটারে সরায় ফালাই দিছি। তো আর মুরগিটা দেখেন, মুরগিটা অনেক সুন্দর। তো বারবার দেখতেছি, আমিও আপনাদেরকেও দেখাইতেছি। তো মুরগিটার জন্য দোয়া করবেন। আর মোরগ আনবো কিনা এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এটার জন্য কি মোরগ আনবো না উপরের ওই মোরগগুলো বড় হলে ওইগুলোর সাথে দিয়ে দিব। তো এখন খাবার দিয়ে দিব, খাবার আনছি, খাবারটা এখন বয়মে ভরবো, তো ওটাই আপনারা দেখবেন খাবার। আর এই যে লাল চুল্লি, ওরাও ডিম দিয়ে দিবে আশা করি খুব শীঘ্রই, জোড়া দিছি। এই যে খাবার খাবার এখন আর কি বয়মে ভরবো, এগুলা মুরগির খাবার মূলত। আর কবুতরের খাবার 3-4 দিন আগে আনা হয়েছে। তো দোয়া করবেন আমার সকল পোষা প্রাণী যেন ভালো থাকে, সুস্থ থাকে, ওদের সমস্যা কোনো না হয়। আর এই সেই আমার শিরো, ওরে ভিডিওতে খুব কম দেখানো হয়, কারণ ও ঘরে থাকে না, ও বাইরেই থাকে বেশি সময়, শুধুমাত্র রাতে আসে আর খাবারের টাইম হলে আসে। আমি যখন খাবার দিতে আসি বারান্দায়, ও বারান্দায় আসে খাবার দেয়। আমি খাবার দেয় আর কি, ও দেখে। তো সবাই দোয়া করবেন আমার প্রাণীগুলোর জন্য, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।